তারেক সোফায় বসে ফোনে কথা বলছে। ফোনের ওপাশ থেকে রহিমা বেগম নামের একজন বয়স্ক মহিলা বললেন, দেখুন, আপনার বোন যথেষ্ট সৌন্দর্যের অধিকারিণী হওয়ায় প্রথম দেখাতেই আমার ছেলে ও আমার পরিবারের সবারই ওকে পছন্দ হয়েছে। আপনার বোনের সম্পর্কে আরও ভালোভাবে খোঁজখবর নিয়েছিলাম, খারাপ কোনো রিপোর্ট পাইনি। তাহলে তো আর বাড়তি কোনো কথা বলার প্রয়োজনই রইল না। এবার আপনাদের আর আমাদের পরিবারের সবাই একসাথে বসে ওদের বিয়ের জন্য ভালো একটা দিন তারিখ ঠিক করে ফেলা যাক, কি বলেন? কিন্তু একটা সমস্যা আছে আমাদের। কি সমস্যা? মাত্রই তো বললেন সবকিছু ঠিকঠাক আছে। আমি যতদূর শুনলাম, আপনার বোন নাকি কিসের যেন ভিডিও তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে দেয়। ব্লগ ভিডিও নাকি যেন বলে, সেই সবই কিছু একটা হবে হয়তো। হ্যাঁ, রিমা একজন মেকআপ আর্টিস্ট, তাই বড় বড় বিভিন্ন বিয়ের ফাংশনে গিয়ে বিয়ের কনেকে সাজিয়ে দেয় আর বিয়ের বাড়ির ব্লগ ভিডিও বানায়। এছাড়া বাইরে কোথাও ঘুরতে গেলেও ব্লগ ভিডিও বানিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে। কিন্তু এতে সমস্যা কিসের? দেখুন, আমাদের পরিবারের কিছু নিয়মকানুন আছে। আমাদের পরিবারের কোনো মেয়ে বউরা খুব প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যাওয়া আসা করে না। সেখানে চাকরি বা এসব ভিডিও তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করার বিষয়গুলো করার তো প্রশ্নই ওঠে না। মানে আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি যে আমি এবং আমার পরিবারের সবাই চাই আপনার বোনের সাথে যদি আমার ছেলের বিয়ে হয়, তাহলে ওকে এসব ভিডিও তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করার কাজটি ছেড়ে দিতে হবে। কোনো ছেলে বা ছেলের পরিবার তো চাইবে না তাদের বাড়ির বউয়ের শরীর অন্য পুরুষরা দেখুক। আপনার বোন যদি ভিডিও তৈরি করা না ছাড়ে, তাহলে ওকে আমি আমার ছেলের বউ হিসেবে গ্রহণ করতে পারবো না। যদি এমনটা করতে যাই, তাহলে এলাকায় আত্মীয় স্বজনদের মাঝে আমাদের মান সম্মানের কোনো বালাই থাকবে না। তারেক রহিমা বেগমকে বোঝানোর চেষ্টা নিয়ে বলে, আসলে আপনি আমার বোনের কাজকে যেভাবে দেখছেন বিষয়টা ঠিক তেমন নয়। আমার বোন শালীন সাবলীলভাবে ভদ্রতার সহিত সকল ভিডিও তৈরি করে। আমি নিজেও আমার বোনের সব ভিডিও দেখি। কোনো ব্যক্তির ভিডিও দেখার পর খারাপ মন্তব্য করতে পারেনি, আর পারবেও না। আপনি যদি আমার বোনের ভিডিওগুলো দেখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন। আমার ওসব দেখার প্রয়োজন নেই। আমার শেষ কথা তো আমি বলেই দিয়েছি ইতিমধ্যে। আমার বোন যদি অশালীনভাবে কোনোরকম ভিডিও তৈরি করত, তাহলে ওর কাজে আমি বাধা দিতাম। যেহেতু ও শালীনতা বজায় রেখে ভালোবাসার সহিত নিজের কাজ করে, সেহেতু ওর কাজকে বাদ দিতে আমি বলতে পারবো না। তাহলে আপনার বোনের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ারও কোনো প্রশ্নই উঠছে না। দুনিয়ায় তো ভদ্র শালীন মেয়ের অভাব হয়নি যে আপনার বোনের মতো অভদ্র অশালীন চরিত্রের মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে করাতে হবে। মুখ সামলে কথা বলবেন। আমার বোন ব্লগ ভিডিও বানায় সেটা ঠিক আছে, কোনো অভদ্র কিংবা অশালীন চরিত্রের মেয়ে নয়। মূল সমস্যা হলো আপনাদের নিম্ন মানসিকতার চিন্তাধারায়। তাছাড়া দুনিয়ায় ভালো ভদ্র সুশীল ছেলের অভাব হয়নি যে আপনাদের মতো নিম্ন মানসিকতার মানুষদের পরিবারের ছেলের সাথে আমার বোনের বিয়ে দিতে যাব। আমিও আমার বোনের জন্য আপনার ছেলের থেকে হাজার গুণে ভালো ছেলে খুঁজে বের করব, আর তার সাথে আমার বোনের বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, যান যান। শেষ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলেই খুঁজে পাবেন না। আমার ছেলে থেকে ভালো ছেলে পাওয়া তো দূরের বিষয়। তারেকের কিছু না বলে কল কেটে দিয়ে পাশেই সোফার উপর মোবাইলটা ছুঁড়ে মারে। সে সময় তারেকের স্ত্রী মিতু ড্রয়িং রুমে প্রবেশ করে তারেকের রাগী মুখশ্রী দেখে প্রশ্ন করল, কি গো, কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? আর ছেলেপক্ষের পরিবার থেকে তো কল আসার কথা ছিল একটু আগে। কি বলল ছেলেপক্ষ? নতুন করে আর কি বলবে মিতু? এবারের আসা সম্বন্ধে ছেলের মা তো সব সীমা অতিক্রম করে ফেলেছিলেন। প্রথমে মিষ্টি মিষ্টি স্বরে বললেন আমার বোনের সৌন্দর্য দেখে নাকি তারা মুগ্ধ হয়েছেন, কিন্তু ওই যে বরাবরের মতো আমার বোনের কাজ নিয়েই তাদের সমস্যা। আমার বোনের তৈরি করা ভিডিওগুলো না দেখেই ওর সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছিলেন। আমার বোন নাকি অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে পুরুষ মানুষদের নিজের শরীর দেখানোর জন্য। কথাগুলো শুনে আমার মেজাজ পুরো খারাপ হয়ে গিয়েছে। এটা তো নতুন কিছু নয়। এর আগেও অনেক ছেলে ও ছেলের পরিবার রিমাকে দেখে পছন্দ করে গিয়েছে, কিন্তু ওর এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্যই সবগুলো সম্বন্ধ ভেঙে গিয়েছে। বারংবার ছেলেপক্ষের দোষ না ধরে তোমার আদরের বোনকেও তো কিছু বলতে পারো নাকি? কি দরকার এসব ভিডিও তৈরি করার? বয়স তো কম হলো না। একের পর এক এভাবে বিয়ের সম্বন্ধগুলো নষ্ট হতে থাকলে চলবে নাকি? তুমি চুপ করো। রিমা কোনো খারাপ কাজ করছে না, যার জন্য আমি ওকে কিছু বলা লাগবে। হ্যাঁ, পারো তো শুধু ধমকে ধমকে আমাকে চুপ করিয়ে দিতে। খারাপ কিছু না করলেও দেখতেই তো পারছো এই ভিডিও করার জন্যই রিমার বিয়ে হচ্ছে না। যেদিন তোমার বোন ভিডিও করার কাজ ছেড়ে দিবে, সেদিনই সব সমস্যার সমাধান হবে, তার আগে নয়। ভিডিও তৈরি করে হাজার হাজার টাকা আয় করে লাভ নেই। যদি সময় মতো বিয়েই না হয়, তাহলে তোমার বোনের এই জীবন বৃথাই রয়ে যাবে। আমার বোন যেমনই আছে তেমনই অনেক ভালো। রিমা যদি খারাপ কোনো কাজ করত, তাহলে ওকে বাধা দেওয়ার বিষয় নিয়ে আমাকে এত করে বলতে হতো না। রিমার কাজে আমি খারাপ কিছু দেখিনি কখনো। তাছাড়া যার বিয়ে করার ইচ্ছে আছে সে রিমার কাজকে যথাযথ সম্মান করবে,
পজিটিভভাবেই নেবে। আমার বোন আমার কাছে বেশি বোঝা হয়ে যায়নি যে ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে হবে আমায়। আর যোগ্য ছেলে যতদিন না পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি ততদিন পর্যন্ত আমার বোনের বিয়েও আমি দেব না। তোমার বোন, তুমি যা ভালো বুঝো তাই করো। আমার বলার একটাই কারণ ছিল, পরে সর্বহারা হয়ে যেন তোমায় আর তোমার বোনকে আফসোস করতে না হয়, তাই। এই বলে মিতু নিজের রুমে চলে যায়। সেই সময় রিমা ড্রয়িং রুমে এসে তারেকের পাশে বসতে বসতে বলল, ভাইয়া, সেদিন যারা আমাকে দেখে গেলেন তারা কি কিছু বলেছেন? বরাবরের মতোই তাদেরও তোর কাজ নিয়ে সমস্যা, এই জন্য এবারের সম্বন্ধও ভেঙে গেল। কথাটি শুনে রিমা মাথা নিচু করে নেয়। তারেক রিমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এসব নিয়ে ভেবে একদম মন খারাপ করবি না তুই, বুঝেছিস? দেখবি খুব তাড়াতাড়ি আমি তোর জন্য অনেক ভালো একজন ছেলে খুঁজে নিয়ে আসবো, যার কাছে তোর কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। তোর কাজকে সম্মান জানিয়েই তোকে বিয়ে করবে। মনে রাখিস, তোর ভাই এখনও বেঁচে আছে, আর আমি সবসময় তোর পাশে আছি, সারা জীবন থাকব। তারেকের কথা শুনে রিমা ওর ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে নিজের রুমে চলে যায়। বেশ কিছু সময় পর রিমা বিছানায় বসে ওর মেকআপের সরঞ্জামগুলো ঘাটাঘাটি করছে। সেই সময় রিমার ভাবি মিতু ওর রুমে প্রবেশ করে রিমাকে এইসব নিয়ে বসে থাকতে দেখে রাগী স্বরে বলল, তোমার মধ্যে কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই রিমা? রিমা মিতুর দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, এভাবে কথা বলছো কেন তুমি ভাবি? এই যে তোমার এসব মেকআপের কাজের জন্যই বারবার ছেলেপক্ষরা তোমাকে রিজেক্ট করে যাচ্ছে, তবু তুমি দিব্যি তোমার কাজ চালিয়ে যাচ্ছ। তোমাকে দেখে মনে হচ্ছে সারা জীবন বড় ভাইয়ের ঘাড়ের উপর বসে খেয়ে পড়েই জীবন কাটিয়ে দিতে চাও, বিয়ে করার কোনো ইচ্ছেই যেন তোমার ভিতর নেই। দেখুন ভাবি, প্রথম আমি কোনো খারাপ কাজ করি না, দ্বিতীয়ত আমি যেই কাজ করি তার থেকে যেই টাকা আয় হয় তা দিয়ে আমার সম্পূর্ণ খরচ অনায়াসে মিটে যায়। আপনার স্বামী ঘাড়ের উপর বসে আমি খাই না। আমার এই কাজ করার জন্য যদি আরও 1000টা পরিবারের সমস্যা হয় আর সম্বন্ধ ভেঙে যায় তাহলে যাক, এতে আমার কিছুই যায় আসবে না। আমি কারো হাতে পায়ে ধরে বলতে যাব না যে দয়া করে আমাকে বিয়ে করুন, নয়তো আমি মরে যাব। শুধু এই চাপার জোরটাই দেখাতে পারো। বয়স যে দিনকে দিন বেড়ে যাচ্ছে সেদিকে একটাবার খেয়াল করেছো? ভাবি, আমায় নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে। আমায় নিয়ে ভাবার জন্য আমার ভাই আছেন, আর তিনিই যথেষ্ট। খামোখা আমার জন্য ভেবে দয়া করে নিজের ব্রেইন নষ্ট করবেন না, সেটাকে বরং অন্য কাজে লাগান। ধুর, তোমার সাথে কথা বলাই ভুল। এই বলে মিতু রিমার রুম থেকে চলে যায়, আর রিমা শান্ত দৃষ্টি নিয়ে মিতুর যাওয়ার পানে তাকিয়ে থাকে। বেশ কিছুদিন পর রাজ নামের একজন ছেলে রিমাকে দেখতে ওদের পাশে এসেছে। রাজ আর তারেক ড্রয়িং রুমের সোফায় বসে আছে। তারেক শান্ত স্বরে রাজকে প্রশ্ন করল, তুমি একাই আমার বোনকে দেখার জন্য আসলে যে? রাজ, আম্মু বলল আগে আমাকে এসে দেখে যেতে, যদি রিমাকে আমার পছন্দ হয় তাহলে তারা সবাই মিলে এসে একেবারে বিয়ের দিন তারিখ ঠিক করা যাবেন। তোমার পছন্দই তাহলে তাদেরও পছন্দ? হ্যাঁ, তেমনটাই বলতে পারেন। আমার পছন্দ অপছন্দের উপর আমার পরিবারের সকল সদস্যের সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে, কারণ আমি ছোটবেলা থেকেই এমন কোনো কাজ করিনি যেটা তাদের অপছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে তুমি দেখো রিমাকে, তারপর জানাও রিমাকে তোমার পছন্দ হয়েছে কিনা। সেই সময় মিতুকে রিমার সাজানো অবস্থায় ড্রয়িং রুমে নিয়ে এসে রাজের অন্য পাশের সোফায় বসিয়ে দেয়। রাজ রিমাকে কিছু সময় দেখে। পছন্দ হলো বুঝি আমার বোনকে? জি ভাইয়া, বাবা মা ভাইয়া ভাবি সবাই দেখলেও অনেক পছন্দ করবো ওনাকে। কিন্তু তার আগে আমি আমার বোনের সম্পর্কে একটা কথা জানিয়ে দিতে চাই তোমাকে। জি বলুন। আমার বোন রিমা একজন মেকআপ আর্টিস্ট, তাই বড় বড় বিভিন্ন বিয়ের ফাংশনে গিয়ে বিয়ের কনেকে সাজিয়ে দেয় আর বিয়েবাড়ির ব্লগ ভিডিও বানায়। এছাড়া বাইরে কোথাও ঘুরতে গেলেও ব্লগ ভিডিও তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে। এই একটা কারণে এর আগে অনেক পাত্রপক্ষই বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছেন। শালীনতার সহিত ভিডিও তৈরি করে অনলাইনে আপলোড করে, এর জন্য সম্বন্ধ ভেঙে দেওয়ার কি আছে? আজকাল তো এই ধরনের কাজগুলো কমন একটা বিষয়। তাছাড়া আমার ভাবি, সে নিজেও রান্না নিয়ে ভিডিও তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করে। এ নিয়ে কখনোই আমাদের পরিবারের কেউ মাথা ঘামায়নি বা ভাবির কাজে বাধাও দেয়নি। তবু তুমি তোমার পরিবারের কাছ থেকে ভালোভাবে শুনে নিও, পরে যেন এটা নিয়ে কোনোরূপ ঝামেলা না হয়। তাদের আলাদাভাবে এই বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস করতে হবে না ভাইয়া, আর পরবর্তীতে এই বিষয় নিয়ে কোনোরূপ ঝামেলাও হবে না। আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত থাকতে পারেন। আমার মা নিজেই ভাবির রান্নার কাজে ভিডিও বানাতে সাহায্য করে। আমার মা এই বিষয়গুলো পছন্দ করেন। শালীনতা ভদ্রতা বজায় রেখে কেউ ভিডিও তৈরি করলে তার কাজকে খারাপ দৃষ্টিতে না দেখে সম্মান জানানো উচিত আমাদের, কারণ আজকাল শত শত মানুষ এই কাজগুলোকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। তোমার কথাগুলো শুনে মনটা জুড়িয়ে গেল রাজ।
তোমার মতন একজন ভালো মানসিকতার ছেলে ও তোমার পরিবারের মতন একটা ভালো পরিবারের হাতেই আমার বোনকে তুলে দিতে চেয়েছিলাম আমি, যাদের কিনা আমার বোনের কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। তোমার সাথে আমার বোনের বিয়ে দিতে আমার আর কোনো আপত্তি নেই রাজ। তুমি তোমার পরিবারকে আমাদের বাসায় আসতে বলো, তারপর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলতে চাই আমি। আচ্ছা ভাইয়া, আমি আজ বাসায় গিয়েই এই বিষয়ে সবার সাথে কথা বলবো। আগামী সপ্তাহের মধ্যেই আমার পরিবারের সবাইকে নিয়ে আপনাদের বাসায় আসব। এখন তাহলে আমি আসি। এরপর রাজ তারেক মিতুর থেকে বিদায় নিয়ে চলে যায়। তারেক হাসি মুখে মিতুকে বলল, বলেছিলাম না তোমায়, আমার বোনের জন্য এমন ছেলে অবশ্যই আসবে যে কিনা রিমার কাজকে ভালো চোখে দেখবে। সবাই তো সব কিছুকে খারাপভাবে নেয় না। অবশেষে তোমার বোনের জন্য মন মতো ছেলে পেয়েছো, সেটা নিয়েই খুশি থাকো। 1 মাস পর রাজ আর রিমার বিবাহ কার্য সম্পন্ন হয়েছে আজই। রাজ বাসর ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দিয়ে দেখে রিমা বিছানায় ঘুমটা দিয়ে বসে আছে। রাজ বিছানার কাছে গিয়ে দাঁড়িয়ে শান্তস্বরে বলল, আপনি এখনও এভাবে বসে আছেন কেন? রিমা ঘুমটা সরিয়ে রাজের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, তাহলে কি করব? আমি তো ভেবেছিলাম আপনি ক্যামেরা অন করে বসে আছেন, আমি রুমে আসতেই আপনি আমার ইন্টারভিউ নিতে শুরু করবেন। জীবনে যেহেতু একবারই বিয়ে হয়, তাই সেটা নিয়েও একটা ভিডিও তৈরি করা উচিত। আপনি কি সিরিয়াসলি এসব বলছেন? আরে না, মজা করছিলাম, কিন্তু এখন থেকে আপনার ভিডিওতে আমাকেও সাথে নিতে হবে বলে দিলাম। দুজন মিলে ঘুরবো আর অনেক ধরনের ভিডিও বানাবো। হ্যাঁ, আমারও ক্যামেরা ধরার জন্য একজন মানুষের দরকার ছিল, আজ থেকে সেটার অভাবও পূরণ হলো। রিমার কথা শেষ হতেই দুজনে একসাথে হাসিতে মেতে ওঠে।